এই বৈশাখ মাস জুড়ে চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের মেলা হয়, গোষ্ঠ মেলা, চড়ক মেলা। সেরকমই আমার যে বাপের বাড়ির যে গ্রাম, সেখানে এই গোষ্ঠ মেলা অনুষ্ঠিত হয় 5ই বৈশাখ। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমি সত্যি অপেক্ষা করে থাকি, ভীষণ ভালো লাগে। মানে এই মেলাটা ছোট্টবেলা থেকে একটা আমাদের কাছে মানে ইমোশান। তোজোর তো ভীষণ মজা হচ্ছে, ও মামার বাড়িতে যাচ্ছে। বাইরে যদিও প্রচণ্ড গরম, তবুও মেলার আনন্দে এই সব গরম কষ্ট কিন্তু একদম দূর হয়ে যায়। এবার আমাদের একদম যে গ্রামের রাস্তা, সেই রাস্তা থেকেই যাচ্ছিলাম। এরকম দুধারে ধান জমি, দেখতে দেখুন অপূর্ব লাগে। তো সেই জন্য আমি এটা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই মাঠটায় মেলাটা হবে। তো আমি একটু বাড়ির জন্য মিষ্টি নিয়ে গেছিলাম, আমের মিষ্টি, অপূর্ব খেতে, নন্দলালের মিষ্টি। এটা ভীষণ সুন্দর ছিল, অনেক রকম ফ্লেভারের মিষ্টি ওখানে পাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। আর তারপর ফ্রেশ হওয়ার পরে মা ডাকলো, আর এরকম চিকেন দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছিলাম দুপুরবেলাতেই। তারপরে একটু বিকেলবেলায় পুকুর ঘাটে বসেছিলাম, আর এরকম সুন্দর আমি দেখতে পাচ্ছিলাম কতগুলো হাঁস এরকম পুকুর পাড়ে বসে আছে। গ্রামে আসলে এতটাই শান্তি লাগে যে যেটা বলে বোঝাতে পারবো না। আর আমি একটু পুকুরে নেমে পা ভিজাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর এরকম সুন্দর এই হাঁসগুলো দেখে আমার তো দারুণ লাগছিল, তো সেই জন্য একটু ভিডিও করলাম ওখানে। মেলাটা ওই সন্ধ্যা থেকে আরম্ভ হয়, মোটামুটি 7:30টার পর থেকেই লোকজন আসতে আরম্ভ করে মেলার মধ্যে। তো আমরা একটু লেট করেই যাই। তো ঠাকুর অনেক পরে বেরোয়, প্রায় 11টার সময় ঠাকুর বেরোয়, তারপরে ওখানে বসে ঠাকুর মেলার মধ্যে। তো সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কেমন লাগলো ভিডিওটা আমাকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এই যে আমাদের পাশেরই একটা দাদা আছে, তো সেই দাদার ছেলে এটা ভীষণ মিষ্টি, কিউট, দুষ্টু ভীষণ। ও তো মানে তোজো এলেই ও তোজোর সাথে খেলা করতে চলে আসে। আর ওকে যদি না দেখতে পায় তোজো আবার ওকে ডাকতে চলে যায়। ওরা দুজনে একটু খেলা করে। তোজোর থেকে অনেক ছোট, একদম ছোট্ট একটা বাচ্চা, দেখতেই পাচ্ছেন, কিন্তু তোজোর সাথে খেলা করে। তোজো ওকে খুবই ভালোবাসে। তো অনেকক্ষণ বাইরে বসেছিলাম এই পুকুর ঘাটটায়, তোজো আমি বসে একটু গল্প করছিলাম। আর এই যে দেখুন হাঁসগুলো কীরকম কি যেন খাচ্ছে ওখান থেকে। তারপর গাছে একটা দেখলাম যে সুন্দর একটা বুলবুলি পাখি এসছে, কি অপূর্ব লাগছে দেখুন। তারপর আমি আমাদের যে গাছের রঙ্গন ফুল, এটা তো আমি যতবারই আসি এটা আমি ভিডিও করি, কারণ এই গাছের ফুল আমার প্রচণ্ড ভালো লাগে। বেশ সুন্দর এরকম থোকা থোকা ফুলগুলো হয়, আর লাল একদম টুকটুকে রং, এটা আমার ভীষণই ভালো লাগে। তো আমি যতবারই আসি আমি এই ফুল গাছের ভিডিওটা করি। আর এখানে দেখুন এখন প্রচুর আম হয়েছে গাছে, একদম ছোট্ট একটা গাছ আমাদের পুকুরঘাটের পাশেই। আমগুলো খেতে ভীষণই মিষ্টি, মানে কাঁচাতেই খুবই মিষ্টি থাকে, আর পেকে গেলে তো প্রচণ্ড মিষ্টি। তো আমি আগের বছর যখন এসেছিলাম তখন সুন্দর করে বেশ মেখে আমি আম মাখা করে খেয়েছিলাম, লবণ দিয়ে, লঙ্কার গুঁড়ো, তারপর পাতিলেবুর পাতা যেটা হয়, খুব সুন্দর ফ্লেভার, সব কিছু দিয়ে মেখে খেয়েছিলাম। এবছর খাওয়া হয়নি যদিও। আর রাস্তার কাছেও একটা আমাদের আম গাছ আছে, এই যে দেখুন একদম রাস্তার ধারেই পুরো। এই গাছেও দেখছি বেশ ভালোই আম হয়েছে, তবে এই গাছের আমটা অতটাও মিষ্টি না যতটা ওই মানে গাছের আমগুলো মিষ্টি। এখানেও যে দেখছেন আমগুলোর, এগুলোও মিষ্টি, তবে অতটাও নয়। ওই যে গাছটা দেখালাম হিমসাগর গাছটা, অতটাও মিষ্টি না এই গাছটা।
তো আমি যখন গ্রামে যাই এরকম চারিদিকে গাছপালা, পুকুর ঘাট এগুলো আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে। আর আমার অনেক বন্ধুরা আছে যারা গ্রামের পরিবেশ দেখতে ভীষণই ভালোবাসে, তো তাদের জন্য আমি এগুলো শেয়ার করি যাতে তারা একটু গ্রামের পরিবেশ দেখতে পারে। তো সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখাই। তো তারপরে সন্ধ্যাবেলায় আমাদের যে বাড়িতে রান্নার কাকু এসেছিলেন, তো সে আমাদের জন্য লুচি আর ঘুগনি বানিয়েছিল। তো আমরা সবাই মিলে লুচি আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম, তারপর রেডি হয়ে চলে এসেছি মেলাতে। তো এটা আমার একটা দাদার মেয়ে, তো ওর সাথে আমি একটু মেলাতে ঘুরছিলাম। তোজোও ছিল সাথে, মা ছিল, ভাই বাবা সবাই ছিল। তো দেখাবো আমি সবাইকে। আর এইরকম মেলাতে দেখুন যেরকম খেলনা, যেরকম মানে মেয়েদের যে জুয়েলারিগুলো, মানে মেলাতে গেলেই তো এগুলো দেখা যায়। তো আমাদের মেলাতেও কিন্তু সব রকমই ছিল। আর এই যে সেই পুচকেটা আবারও চলে এসছে তোজোকে দেখতে পেয়ে, আর ওর সাথে মেলাতে ঘোরার জন্য বায়না করছিল। ওর মা ওকে ডাকছিল, ও তো যেতেই চাইছিল না, ওর সাথে খেলা করবে বলে ওর পিছন পিছন দৌড়াচ্ছে দেখুন। এই যে আমার ভাই এসে গেছে, তোজো মামাকে জড়িয়ে আছে। ভাই কার সাথে একটা গল্প করছিল, কার সাথে দেখা হয়েছিল। তারপরে ভীষণই জল তেষ্টা পাচ্ছিল, তো সেই জন্য একটু বরফ খেয়ে নিলাম। চাচা বরফ তো খেতে আমার ভীষণই ভালো লাগে। ছোটোবেলায় এই চাচা বরফটা খেতে কী যে ভালোবাসতাম, তো সেটা আমি যখনই দেখতে পাই তখনই আমি এটা খাই, আমার ভীষণই ভালো লাগে এটা। আর পাশেও মা বসেছিল, আর এই যে তোজো এখন খাচ্ছে। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল প্রথম দিন। ঠাকুর যতক্ষণ না মেলাতে আসে ততক্ষণ মানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলে। অনেকে এখানে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে। দেখুন একটা ছোট্ট বাচ্চা মেয়ে এখানে নাচ করছে, তারপর আরও অনেক বড়রাও এখানে নাচ করছে দেখুন। আর এখানে প্রচুর কানের দুল বিক্রি হচ্ছিল, আর এর থেকে আমি একটা কানের দুল নিয়েছিলাম, মাও কিনেছিল। কানের দুল দেখতে পেলেই আমার ভীষণই কিনতে ইচ্ছা করে, তো সেই জন্য আমি তো কিনবই। আর এখানে দেখুন এই যে ছাপগুলো হাতে মানে করা হয়, এটা তো আমার ভীষণই ভালো লাগে। সেই ছোট্টবেলা থেকে যতবারই আমি এই মেলাতে আসি এটা আমি করবই, ভীষণই ভালো লাগে। তো এবার আবার দেখছি মাও বলল যে আমিও করব, তো আমি আর মা দুজনে একসাথে করছিলাম। তো প্রথমে বললাম মাকে যে তুমি আগে করে নাও, তারপরে আমি করব। তো এই যে মা এখন করছে। খুব সুন্দর এই যে ডিজাইনগুলো ভীষণ ভালো লাগে, মেহেন্দির যে ডিজাইনগুলো। তবে এটা না বেশি দিন থাকে না, ওই থেকে 2 দিন থাকে, তারপর কিন্তু উঠে যায়। তবে খুবই ভালো লাগে যখন করা হয়, তখন হাতটা দেখতে ভীষণই ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম একটু করি। তো এই যে এবারে আমি করছি দেখুন। কলকাগুলো ভীষণই সুন্দর। পুরো এরকম হাতটা একদম ভরে ডিজাইন করে দেয়, ভীষণ ভালো লাগে দেখতে। তো এই যে দেখুন একদম কমপ্লিট, হাতটা কি সুন্দর লাগছে দেখুন, কালারটা এত সুন্দর, পুরো মেরুন যে লালটা ভীষণ ভালো লাগছে দেখতে।
তো এই যে আমি আর মা দুজনে একটা ফটো তুলছিলাম। আর তারপর তোজো দেখি বলছে মা বেলুন কিনবো, তো এই যে এখন বেলুন কিনতে চলে এসছে। এরকম রং বেরঙের বেলুন, এখানে লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রকমের বেলুন ছিল। আর এই যে মা পাশে দাঁড়িয়ে আছে, ওর মা ওকে এখন বলছে যে আমি বেলুনটা কিনে দেবো চল। তো মা ওকে বেলুন কিনে দেওয়ার পরেই ও আমার সাথে ভাইয়ের সাথে বেলুনটা নিয়ে খুবই খেলা করছিল মেলার মধ্যে, সবার গায়ের মধ্যে বেলুনটাকে ফেলে দিচ্ছিল। কোন কালারে বেলুনটা নেবে সেটাই আর কেউ দেখছে। তো মানে শেষ পর্যন্ত ও নীল রঙের একটা বেলুন কিনলো। আর তার মধ্যেই দেখুন সুন্দর বাজি ফাটা আরম্ভ হয়ে গেছে, এই যে দেখুন। আর এরকম করে একটা করে বাজি ফাটছে, সুন্দর একটা মালা হচ্ছে ওখান থেকে দেখুন। প্রচুর বাজি ফাটানো এখানে হয়, এটাই হচ্ছে মেলার মূল আকর্ষণ, মানে বাজি ফাটানোটা। তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব পুরোটা। তো কিছুক্ষণ মেলায় ঘুরতে ঘুরতে তারপর একটু এখানে আইসক্রিম খেয়ে নিলাম। আমি তো ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছিলাম। আর তোজো বললো যে মা আমিও তাহলে তোমার মতো ম্যাঙ্গো আইসক্রিমই কিনবো। তো আমরা দুজনে ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছিলাম। তো আইসক্রিম খাওয়ার পর তারপর আবার বেলুনটা নিয়ে তোজো খেলা আরম্ভ করে দিয়েছে, একবার আমাকে দিচ্ছে, একবার ভাইকে দিচ্ছে। তো আমরা তিনজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এরকম খেলা করছিলাম মেলার মধ্যে। তারপর আবার তোজো আমার বাবার সাথে আবার দাঁড়িয়ে একটা ছবি তুলছিল। এই যে বাবা চলে এসছে, বাবার সাথে একটু ছবি তুলছিল। তারপর আবার দাদানের কাছে বায়না শুরু যে ওকে একটা গাড়ি কিনে দিতে হবে। তো বাবার সাথে দোকানে গেছে গাড়ি কেনার জন্য, তো ওখান থেকে একটা এরোপ্লেন কিনেছিল। তো তারপরে আমরা চলে এসেছি বাজি মানে ফাটানোটা দেখার জন্য। আর এখানে দেখুন বক্স বাজছে, ঠাকুর আসছে, পিছনেই ঠাকুর আসছে। আর এরকম বক্স বাজিয়ে সবাই এখানে নাচ করে। তো মানে একটা গ্রামের যে রাস্তা আছে, একদম রাস্তাটা পুরো সরু রাস্তা, দুদিকেই পুকুর। তো তার মাঝখান থেকে এরকম বক্স বাজিয়ে আনা হয়। তো সমস্ত গ্রামের ছেলেরা ওখানে নাচানাচি করে, বেশ মজা করে, ভালো লাগে দেখতে। তো তারপরে আমরা চলে এসেছি বাজি ফাটানো দেখতে, যেটা সব থেকে এই মেলার মূল আকর্ষণ। ভীষণ আকর্ষণীয় এই জিনিসটা। আর এটা দেখার জন্য প্রচুর এখানে দেখুন মানুষের ভিড় হয়, আরও পিছনে ছিল। তো এবার আপনারা দেখতে থাকুন বাজি ফাটানোগুলো।
দেখুন কেমন সুন্দর একটা মালা হয়েছে। এই গ্রামের মেলাটা আমাদের কাছে এতটাই আনন্দের, এতটাই আমাদের কাছে ইমোশন এই মেলাটা, যে আমরা যেখানে থাকি না কেন এই মেলাতে কিন্তু আমরা আসবই। মানে আমাদের গ্রামে অনেকেই অনেক বড় বড় জায়গায় চাকরি করে, অনেকে ডাক্তার, কিন্তু তারা এই মেলাতে কিন্তু আসবেই। মানে এটা এমনই একটা আমাদের কাছে আনন্দের যে যতই ব্যস্ত থাকুক না কেন এই বছরের একটা দিন, প্রথম দিনটা অন্তত তারা আসবেই। পাশে গ্রাম থেকেও চলে আসে এই বাজি ফাটানোটা দেখতে। আমাদের যে ওখানে কালী পুজো হয় সে কালী পুজোতেও বাজি ফাটানো হয়, তবে এতটা নয়, এতক্ষণ ধরে এত রকমের হয় না, অল্প মানে হয়। কিন্তু আমাদের এই কোষ্ঠ মেলাতে প্রচুর রকমের এইরকম বাজি ফাটানো হয়, যেটা দেখতে ভীষণই ভালোবাসে সবাই। আর প্রচুর মানুষ এখানে ভিড় করে দাঁড়িয়ে থাকে এটা দেখার জন্য। এই বাজি ফাটানো হয়ে গেলেই তারপরে চলে আসে মেলার মধ্যে ঠাকুর, তারপরেই ঠাকুর ওখানে মেলার মধ্যে বসে যায়। তো সেটা দেখাবো আপনাদেরকে। তো বাজি ফাটানো কিন্তু একেবারে শেষ। এবারে দেখুন এখানে বক্স যাচ্ছে সামনে, আর এই যে রাধাকৃষ্ণের যে মূর্তি দেখতে পাচ্ছেন, এই যে সামরায় করে রাধাকৃষ্ণের মূর্তি আসে এইভাবে দেখুন। এই যে ঠাকুরটা দেখছেন এটা আসছে হরিনারায়ণপুর গ্রাম থেকে, সেখান থেকে এই ঠাকুরটা আসছে। তো এটা এবারে মেলার মধ্যে আনা হয়েছে। এটাকে 3 বার ঘোরাতে হয়, 3 বার ঘুরিয়ে তারপরে বসাতে হয়। তো গ্রামের ছেলেরা কাঁধে করে এইভাবে ঠাকুরকে 3 বার ঘুরিয়ে তারপরে ওখানে বসায়। পুরো রজনীগন্ধা ফুল দিয়ে সুন্দরভাবে দেখুন সামরাটা সাজানো হয়েছে, উপরে গাঁদা ফুল দিয়েও সুন্দর করে সাজিয়েছে। আর আশেপাশের 2-1টা গ্রাম থেকেও ঠাকুর আসে, তবে এতটা জাঁকজমকভাবে না। আর যাদের বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি আছে তারাও কিন্তু এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা নিয়ে আসে। সবাই না, যাদের ইচ্ছা হয় তারা নিয়ে আসে। বলে নাকি যে রাধাকৃষ্ণেরই তো পুজো এটা, তো যাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে তারা এই মেলাতে ঠাকুরকে ঘুরতে নিয়ে আসে। তো এটা আমি মার থেকে শুনেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরগুলো কিন্তু ওখানে বসানো হচ্ছে। এবার ঠাকুরকে খেতে দেওয়া হবে। তখন প্রায় রাত 1টা থেকে 1:30 এরকম বাজে, তখন এইরকম ঠাকুরগুলোকে এখানে বসানো হচ্ছে। তো আমরা সুন্দর করে ঠাকুর প্রণাম করে নিয়ে একটু ঠাকুরের আমি এখানে ছবিও তুলছিলাম। তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। প্রায় 2-2:30 বেজে গেছিলো বাড়ি যেতে। তো আপনাদের কেমন লাগলো আমাদের এই গোষ্ঠ মেলার ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।